হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্যাক্ট বাংলা। আজ থেকে 230 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর চারিদিক ছিল সবুজ অরণ্যে ভরা, চারিদিকে বড় বড় গাছপালা। এই সময় পৃথিবীর পরিবেশ ছিল মনোরম। তখন পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম। এই সময় পৃথিবীর বুকে জন্ম নেয় বিশালাকার ও অতিকায় ডাইনোসর। প্রায় 170 মিলিয়ন বছর পর্যন্ত এই ডানবীয় ডাইনোসররা রাজত্ব করেছে পৃথিবীতে। কিন্তু হঠাৎ এমন কি হলো যে পুরো ডাইনোসর প্রজাতি আজ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল? শুধু কি একটা উল্কাপিণ্ডের আঘাতের কারণে, নাকি অন্য আরো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? এই সব ফ্যাক্ট জানবে এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ট্রায়াসিক পিরিয়ডের মাঝামাঝি সময়, মানে আজ থেকে 230 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর মাটিতে জন্ম হয় ডাইনোসরদের। এই সময় ডাইনোসরদের সাইজ ছিল ছোট। এই ডাইনোসর ইভলভ হয় একদল ছোট্ট সরীসৃপ থেকে, যারা ডিম ফুটে বাচ্চা দিত। তাদের নাম ছিল আর্কিওসর্স। এক কথায় এই আর্কিওসর্স ছিল ডাইনোসরদের কমন অ্যানসিস্টর। এই ডাইনোসর কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে, যেখানে ডাইনোস কথাটির অর্থ টেরিবেল বা ভয়ঙ্কর এবং সোর্স কথাটির অর্থ লিজার্ড বা টিকটিকি। এই আর্কিওসর্স থেকে বিভিন্ন ডাইনোসর প্রজাতি ইভলভ হতে থাকে এবং আস্তে আস্তে তারা আকারেও বাড়তে থাকে। ট্রায়াসিক পিরিয়ডের পর আসে জুরাসিক পিরিয়ড। এই জুরাসিক পিরিয়ড প্রায় 56 মিলিয়ন বছর ধরে চলেছিল। এই জুরাসিক পিরিয়ড কি বলা হয় দ্য গোল্ডেন টাইম ফর ডাইনোসর। এই সময় বড় বড় তৃণভোজী ডাইনোসর যেমন ব্রাকিওসরাস এবং অ্যাপাটোসরাস এবং মাংসাসী অ্যালোসরাসের মতো ডাইনোসর ইভলভ হয়। নতুন নতুন আরো ডাইনোসর যেমন স্টেগোসরাস, ডিপ্লোডোকাস এবং ইউরোপাসরাস ইভলভ হয় এই পিরিয়ডে। জুরাসিক পিরিয়ডে পর আসে ক্রিটেসিয়াস পিরিয়ড, যা চলেছিল প্রায় 79 মিলিয়ন বছর পর্যন্ত। এই সময় ডাইনোসরদের নতুন নতুন ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। বিখ্যাত টিরেক্স, যেটা আমরা মুভিতে দেখে থাকি, এই ডাইনোসর এই পিরিয়ডে ইভলভ হয়। এই ক্রিটেসিয়াস পিরিয়ডই ছিল দানবীয় জীবেদের শেষ সময়। এই সময় মহাকাশ থেকে 10 কিলোমিটার লম্বা একটি উল্কাপিণ্ড, যার নাম চিকোশিলভ, পৃথিবীর বুক চিরে মাটিতে আঘাত আনে। এই আঘাতের শক্তি ছিল 100 টেরাটন টিএনটি বোমার সমান। এই আঘাতের ফলে সেই জায়গার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। 1000 কিমির মধ্যে যা কিছু ছিল সবকিছু পুড়ে যায় এবং সেই জায়গায় ডাইনোসররা জীবন্ত পুড়ে যায়। উল্কার আঘাতের কারণে পৃথিবী ঢেকে যায় ধুলোর চাদরে, যার ফলে 1 বছর পর্যন্ত সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পায়। পৃথিবীর সমস্ত বন পুড়ে যায়। সমুদ্রের ঢেউ 2 কিমি পর্যন্ত উঠে সুনামির সৃষ্টি করে। এই আঘাতের কারণে পৃথিবী থেকে কিছু পাথর মহাকাশে চলে যায় এবং পৃথিবীর টানে পাথরগুলি আগুনের গোলা হয়ে পৃথিবীতে নেমে আসে। সূর্যরশ্মি না আসায় পৃথিবী প্রায় 3 বছর পর্যন্ত হিমযুগ শুরু হয়। চারিদিকে কোনো খাবার না থাকায় বেঁচে থাকা ডাইনোসররা আস্তে আস্তে মারা যায়। এই আঘাতের ফলে পৃথিবীর 75% জীব মারা যায়। এভাবেই ডাইনোসর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। নতুন কিছু জেনে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও তোমরা কারা কারা জুরাসিক পার্ক মুভিটা দেখেছো। আমাদের ফেসবুক পেজ ফলো না করতে হলে ফেসবুক পেজটি ফলো করে নিও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর দেখা হবে পরের ভিডিওতে।